আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর নিকটে সবচাইতে নোংরা জায়গা, আল্লাহর নিকটে সবচাইতে অপছন্দনীয় জায়গা হলো বাজার। তার মানে হাদিস নেবার আপনি ভালো করে দেখেন, আল্লাহর নিকটে সবচাইতে যেটা পছন্দনীয় জায়গা সেই বাজার। এখন দেখেন মসজিদ সেটা পছন্দনীয় জায়গা। মসজিদে যেন এশারে সালাত আদায় করলাম, 5 জন 6 জনকে পেলাম, বাদ বাকি যেন সব বাজারে। তার মানে যেটা পবিত্রময় আল্লাহর পছন্দনীয় জায়গা সেখানে মানুষ নাই। যেটা আল্লাহর কাছে সবচাইতে নোংরা জায়গা বাজার, সেখানে এখন বর্তমান পা ফেলার জায়গা নাই। এত সুন্দর পবিত্র মাহফিল কোরআন হাদিসের আলোচনা হবে, দূর দূরান্ত থেকে ওলামায়ে ইকরাম আসবেন, আলোচনা করবেন। তারপরে যেন এদেরকে বারবার মাইকিং করা হয়, আসেন স্টেজের সামনে আসেন। এই পবিত্র জায়গা এদেরকে ভালো লাগে না। আল্লাহর নবী বলেছেন যে মুমিন হবে ভালো কাজ করলে সে যেন আনন্দ পাবে, তাকে ভালো লাগবে। যখন সে খারাপ কাজে যাবে তখন তার মনটা যেন মলিন হয়ে যাবে, মনটা যেন ভারাক্রান্ত হয়ে যাবে। কি দেখে বুঝতে পারবে? বাজারে বিন্দাস ঘুরছে, এদের ঈমানটা কত আছে, কত বেহায়া মহিলা আছে, এদের মাথায় কাপড় পর্যন্ত নাই, এমনিতেই চলছে বাজারে। আজকেই বাজার করতে হবে। আর একটা হাদিস দেখেন, আল্লাহর নবী বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস 4918 নাম্বার হাদিস। আল্লাহর নবী বলেছেন, আল মুমিনু মিরাতুল মুমিন, একজন মুমিন অপরজন মুমিনের জন্য হলো আয়না স্বরূপ। আপনি যখন আয়নার সম্মুখে দাঁড়াবেন তখন আয়নাতে কি লেগে আছে, আপনার মুখে কি লেগে আছে, কোথায় কি আছে যেন আয়না আপনাকে বলে দেবে, অন্য কাউকে বলবে না। তো মুমিন যে হবে অপর মুমিনের জন্য আয়না স্বরূপ হবে। আব্দুল কাইয়ুম, আমি আপনাদের সম্মুখে 2 ঘন্টা আলোচনা করলাম, আমার দ্বারাতে কি ভুল হলো আমি আব্দুল কাইয়ুম নিজেই যেন জানতে পারলাম না। আপনি গ্রামে চায়ের দোকানে একেবারে সারা গ্রামবাসীকে জানিয়ে দিলেন, তার মানে এটা ইমানদারের কোনো দিন পশ্চিম কালো মুমিনের এটা গুণ হতে পারে না। মুমিন কি হবে? আল্লাহর নবী বলেছেন, বুখারীর হাদিস 13 নাম্বার হাদিস, আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা তুহিব্বু লিনাফসিহি। ঈমানদার সেই ব্যক্তি নিজে যেটা পছন্দ করবে সেটা তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। মুমিন সেই ব্যক্তি নিজের জন্য যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। আর একটা হাদিস দেখেন, তিরমিজি শরীফের হাদিস 2305 নাম্বার হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটাকে নবীজি এইভাবে ধরেছিলেন। আল্লাহর নবী হযরত আবু হুরায়রার হাতটাকে এইভাবে ধরার পর আবু হুরায়রাকে 5টি কথা বলেছিলেন। তার ভিতরে 4 নম্বর হলো আল্লাহর নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করো, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করো, তাকুন মুমিনান, তবেই তুমি মুমিন হয়ে যাবে। যদি খালি আপনি ঈমানদার হন, যদি আপনি ঈমানদার মুমিন হন, তাহলে আপনাকে পাড়া প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করতে হবে। 5 নম্বর, আল্লাহর নবী বলেছিলেন আবু হুরায়রাকে, ওয়াহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিহি। আবু হুরায়রা,
তুমি যেটা পছন্দ করবে সেটা তুমি অন্যদের জন্য সেটা পছন্দ করে নেবে। তুমি যেটা পছন্দ করবে অন্যদের জন্য সেটা তুমি পছন্দ করে নেবে। তার মানে হাদিস দুটাকে একসঙ্গে প্রয়োজন করে নেন। আপনি মুমিন হলে নবীজি বলেছেন যেই ব্যক্তি মুমিন হবে নিজে যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে, নিজে যেটা পছন্দ করবে অন্যদের জন্য সেটা পছন্দ করবে। একটা তিরমিজির হাদিস আর একটা হলো বুখারীর হাদিস। দুইটা হাদিসকে যদি আমরা আজ থেকে আমল করে নিই তাহলে গাড়িতে, টুকটুকিতে, বাসে, ট্রেনে, প্লেনে, এয়ারপোর্টে, স্টেশনে, বাড়িতে কোথাও যেন বিভেদ হবে না, কোথাও যেন মুমিন বিচ্ছেদ হবে না। সবচাইতে কাছের নিকট আত্মীয়কে না তো সবচাইতে কাছের নিকট আত্মীয় হলো ভাই। আর বর্তমান সমাজে মানুষ ভাই ভাইকে যেন রক্তাক্ত করে দেয়, ভাই ভাইকে যেন হত্যা করে দেয়। কেন কেন কেন? আপনারা হলেন দুই ভাই, বড় ভাই ভালো জমিগুলোকে নিয়ে নাই, নিজের ভাইকে যেন নোংরা খারাপ জায়গাগুলো, পচা জায়গাগুলো দিয়ে দেয়। তার মানে নিজে ভালো বুঝলো, ভাইয়ের জন্য সেটা ভালো বুঝলো না। এই কারণে হাদিসকে না মানার কারণে ভাই ভাবেই যেন আত্মীয়তার সম্পর্ক যেন বিচ্ছিন্ন হয়ে যায়। হাদিস না মানার কারণে ভাই ভাই যেন রক্তাক্ত হয়ে যায়, ভাইকে আত্মীয়কে যেন হত্যা করে দেয়। কেন? আমরা হাদিসগুলোকে না মানার কারণে। তার মানে আজ থেকে যদি আমরা হাদিসগুলোকে মেনে নিই, আমি যেটা পছন্দ করব ভাইয়ের জন্য করব, আমি যেটা পছন্দ করব অন্যদের জন্য করব। তবে ট্রেনে, গাড়িতে, বাসে, এয়ারপোর্টে, স্টেশনে চলাফেরা, লেনদেন কোথাও যেন ভাই ভাই, মুমিন মুমিন, কোথাও যেন বিভেদ হবে না, কোথাও বিচ্ছেদ হবে না, কোথাও মারপিট হবে না। যদি কালে আমরা রাসূলের হাদিসগুলোকে আমরা মেনে চলি। আজকে আমাদের সমাজে ভাই নিজের আত্মীয়, নিকটবর্তী কাছের আত্মীয়, এর করতে আত্মীয় কে, তারপরে ভাইকে কি করে হত্যা করে দেয়? কারণ হাদিসগুলো আমরা মানতে পারি না। এই কারণে এবার দেখেন ইমানদার আপনি কি করে বুঝতে পারবেন ইমানদারের কি বৈশিষ্ট্য আছে? না তো ইমানদার যে হবে ইমানদারের সঙ্গেই বন্ধুত্ব করবে। এর প্রমাণ সূরা আল ইমরান 28 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিন যে হবে মুমিনের সঙ্গেই বন্ধুত্ব করবে। তো আল ইমরান সূরার 28 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন মুমিনগণ যেন অন্য মুমিনকে ছাড়া, ইমানদার যেন অন্য ইমানদারকে ছাড়া কাফেরের সঙ্গে যেন বন্ধুত্ব না করে। যদি কাল ইমানদারকে বাদ দিয়ে কাফেরের সঙ্গে যদি বন্ধুত্ব বাঁধিয়ে দেয়, তো আমার আল্লাহ বলেছেন ওয়ামাইয়াফআল যালিকা, যারা এরকমটা করবে ফালাইসা বিনাল্লাহ, যারা ইমানদারকে বাদ দিয়ে কাফেরের সঙ্গে বন্ধুত্ব করবে, তো আমার আল্লাহ বলেছেন যেই ব্যক্তি এইরকম কাজ করবে তাদের সঙ্গে আল্লাহর কোন রকম সম্পর্ক থাকবে না। সম্পর্ক আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে, কিন্তু কাফেরদের সঙ্গে অন্তরের অন্তরস্থল থেকে তাদের সঙ্গে আপন তাদেরকে করে নিতে হবে না, তাদের অন্তরের অন্তরস্থল থেকে মেল হওয়া যাবে না। তার জন্য আমার আল্লাহ বলেছেন ইমানদার তারা হবে রে যারা ইমানদারকে বন্ধু বানাবে।
যদি কালে আপনার ইমানদার বন্ধু থাকে তাহলে আপনার কি লাভ হবে? যতগুলো বাজারে মার্কেটে ঘুরছে আর আপনারা যতজন আমার সম্মুখে বসে আছেন, যদি কালে বলি এশারের সালাত বাপ কয়জন আদায় করেছে? যার বন্ধু ভালো হয় সেই মসজিদে যায়, আর যার বন্ধু খারাপ ওই বাজারে ঘোরা বন্ধু থাকে ওকে বাজারে নিয়ে যায়। যদি আপনার ইমানদার 5 ওয়াক্তের নামাজি যদি বন্ধু হয় তাহলে আপনাকে সালাতের কথা বলবে, ইবাদতে আপনার সুবিধা হবে। নচেত ওই চিটার বাটপার বাজারে ঘোরা যদি বন্ধু থাকে তাহলে আপনার আমলকে ধ্বংস করে দিবে। এবার দেখেন ইমানদার কি করে আপনি বুঝতে পারবেন আর ইমানদারের কি বৈশিষ্ট্য পাওয়া যাবে? তো আল্লাহ বলেছেন সূরা তাহরিম 6 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ঈমানদার যে মুমিন যে হবে সে নিজে জাহান্নাম থেকে বাঁচবে, আহলকে বাঁচাবে। কেননা আমার আল্লাহ বলেছেন হে ঈমানদার গণ মুমিন সকল, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার আহল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। মুমিনের গুণ হবে, মুমিনের বৈশিষ্ট্য হবে যে নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং তার আওলাদ সন্তান, তার আহাল পরিবার, মেয়ে ছেলে স্ত্রীকে, তার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। আজকে বর্তমান দেখেন যারা বাঁচায় না, আর কিছু কিছু মানুষ নিজে জাহান্নাম থেকে বাঁচে। কিছু কিছু ইমানদার দেখেন কেমন আছে, 60 বছর হয়ে গেল, হাজি আব্দুল সাত্তার 50 বছরে হাজি হয়েছে, হজ করে বাড়ি এসেছে। হাজি আব্দুল সাত্তারের 60 বছর হয়ে গেল, কনকনে শীতের রাত্রিতে গভীর রাতে ঠান্ডা পানিতে যেন উজু করে নাই। ঠান্ডা পানিতে উজু করার পর তাহাজ্জুদের সালাত আদায় করে মসজিদে চলে যায়। মসজিদে সালাত আদায় করলো, তাহাজ্জুদের সালাত আদায় করলো। তারপরে যখন ফজরের আজান হয়ে গেল, ফজরের সালাতের ফজর সালাতের পূর্বেই 2 রাকাত সুন্নাত আদায় করলো। কেন? ফজরের আগে যেই ব্যক্তি 2 রাকাত সুন্নাত আদায় করবে, ফজরের আগে ফজর সালাতের আগের 2 রাকাতের সুন্নাতের কতটা মূল্য রয়েছে। আল্লাহর নবী বলেছেন রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের আগে 2 রাকাতের সুন্নাতের কতটা মূল্য রয়েছে। আসমানের নিচে জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে যত যা কিছু আছে, দুনিয়ার বুকে যাবতীয় যা আছে সব চাইতে দুনিয়ার মধ্যে এখানে যা আছে তার চাইতে মূল্যবান হলো ফজরের 2 রাকাত সুন্নাতের তা মূল্য রয়েছে। হাজি আব্দুল সাত্তার তাহাজ্জুদের সালাত আদায় করলো, কেন না তো জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফজরের আগে 2 রাকাত সুন্নাত আদায় করলো, ফজরের সালাত আদায় করলো জামাতের সঙ্গে। এবার যখন হাজী সাহেব বয়স্ক বার্ধক্য মানুষ যখন বাড়ি চলে যায়, বাড়ি যাওয়ার পর একবার মুখে উচ্চারণ করে বলল না, আর ছেলে মেয়েদেরকে বলল না আব্দুল্লাহ, আব্দুর রহমান বেটা ও সালাত আদায় কর। তার মেয়েদেরকে বলল না
30 বছরের নবজুয়ান ছেলে শুয়ে রয়েছে, 20 বছরের যুবতী মারিয়াম যেন তার মেয়ে শুয়ে আছে। একবার মুখে উচ্চারণ করে বলল না, তার ছেলে মেয়েদেরকে সালাতের কথা বলল না। তার মানে নিজেরা 3টার সময় উঠেছে জাহান্নাম থেকে বাঁচার জন্য, কিন্তু তার আহাল পরিবারকে জাহান্নামের দিকে ঠেলে দিল। আপনি এমন একজন পিতা, যার জন্য আপনি মাথার ঘামকে পায়ে ফেলে, যার জন্য আপনি মাথার ঘামকে পায়ে ফেলে দিয়ে, যার জন্য আপনি ইনকাম করে যেই ছেলে মেয়েদেরকে মুখে অন্ন তুলে দিয়েছেন, সেই ছেলে মেয়েদেরকে খাবার তুলে দিয়েছেন, এতটা মায়া, এতটা মহব্বত, এতটা যেন ভালোবাসা, কিন্তু একবার কি ভেবেছেন নিজের সন্তানের কতটা মায়া? নিজের ছেলে মেয়েদের শরীর ব্যথা হলেই যেন আপনার ব্যথা হয়, কখন হাসপাতাল নিয়ে যাব, এই রকম এত বেদনা। কলিজার টুকরা সন্তান নিজে জাহান্নাম থেকে বাঁচলেন, কিন্তু আপনার ছেলেটা যে জাহান্নামের দিকে চলে গেল, আপনি যে একবারও সালাতের কথা বললেন না, নিজেই জাহান্নাম থেকে বেঁচে আহাল পরিবারকে জাহান্নামে ঠেলে দিলেন। এটা কোনোদিন ইমানদারের আলামত হতে পারে না, এটা কোনোদিন মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। কেন কেন? বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল, কাল কিয়ামতের ময়দানে আপন আপন দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করা হবে। তারপরে আল্লাহর নবী বলেছেন, আর রাজুল রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। আপনি হলেন একজন পুরুষ, হলো তার পরিবারের অভিভাবক। আপনার 5টা ছেলে আছে, 2টা মেয়ে আছে, একজন স্ত্রী রয়েছে, টোটাল হলো 8 জন। এই 8 জন যে আপনার অধীনস্থ রয়েছে, এই আপনার 8 জন যারা আপনার অধীনস্থে যারা রয়েছে, এই অধীনস্থদের সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। যদি গেলে আপনি সালাত আদায় করে আর ছেলে মেয়ে যদি না করে, কিয়ামতের ময়দানে এই ছেলে মেয়ে সম্পর্কে আপনাকে জিজ্ঞাসিত করা হবে, কেন আপনি হলেন তাদের অভিভাবক, কেন আপনি হলেন তাদের মালিকানা সূত্রে আপনি রয়েছে। যদি আপনি নিজে জাহান্নাম থেকে তার ছেলেদেরকে যদি আপনি জাহান্নামে ঠেলে দেন, এটা কোনোদিন মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। তার জন্য আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার আহল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। মুমিন সেই ব্যক্তি যে নিজে জাহান্নাম থেকে বাঁচবে, আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। যতগুলো আমার সম্মুখে বসে আছেন, খুব সুন্দরভাবে বসে আছেন, তবে নিজের একবার অন্তরকে প্রশ্ন করেন। বলছি না যে 2 হাত উঁচু করে উত্তোলন করে দেখান কার কার ছেলে সালাত আদায় করছে, এটা বলছি না। নিজের বিবেকে একবার ভাবেন, নিজের ব্রেনকে, নিজের অন্তরকে, নিজের বিবেককে আপনি নিজেই প্রশ্ন করেন। আপনার ছেলে মেয়ে মসজিদে যায়, আপনার ছেলে মসজিদে সালাত আদায়ের জন্য যায়, মেয়েটা ফজরের সময় উঠে তো? নিজের স্ত্রীটাকে উঠাতে পারেন ফজরের সালাতে? নিজের আহাল পরিবার সালাত আদায় করে তো? আপনি তো তাদের অভিভাবক, আপনার তো তারা অধীনস্থ রয়েছে, আপনার অধীনস্থদেরকে আপনি পারেন তো? যদি কালে না পারেন তাহলে খবর আছে। নিজে জাহান্নাম থেকে যত দাঁড়িয়েছে না, টুপি ছাড়ে, টুপি পরে জুব্বা পরে মসজিদে একবারে সবসময় বসে আছেন, আর পরিবারের কোনো খবর নেই, নামাজের কোনো খবর নেই, এটা কি মুমিনের আলামত হতে পারে? নিজের অন্তরকে, বিবেককে প্রশ্ন করেন, নিজে একবার চিন্তা ভাবনা করবেন। ফজর থেকে কি করবেন সেটা আপনার ব্যাপার, আর বলার দরকার নেই। এবার দেখেন, মুমিন যে হবে সে মরণকে স্মরণ করবে বেশি বেশি করে, জাহান্নাম থেকে বাঁচবে আর মরণকে বেশি বেশি করে স্মরণ করবে। এর প্রমাণ সবচাইতে চালাক,
সবচাইতে বুদ্ধিমান মুমিন, সবচাইতে বুদ্ধিমান ঈমানদার কে? না তো যে ব্যক্তি মরণকে বেশি স্মরণ করে। এর প্রমাণ ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনসারীদের এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে ভালো ঈমানদার কে, উত্তম মুমিন কে? তা আল্লাহ রাসূল প্রথমবার বললেন আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো সেই হচ্ছে উত্তম মুমিন।